বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আবার একটি নতুন ভূতের গল্প নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে নতুন একটি ভূতের গল্প শেয়ার করব। তো বাইরে যদি একটু বৃষ্টি পড়তো তাহলে আরো জমে যেত। তোমাদের যেমন বলেছিলাম যে বৃষ্টির সময় আমার গল্প শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। তো চলো আজকের গল্পটি শুরু করা যাক। আজকের গল্পটি হচ্ছে কলকাতার একটি পাড়ার মধ্যে একটি চায়ের দোকানে সবাই জমায়েত হয়েছে সন্ধ্যার দিকে। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, সবাই জমা হয়েছে। তো সেই চায়ের দোকানটাতে প্রায় অনেক লোক ভিড় করে, পাড়ার যত ছেলে ছোকরা আছে, মাঝে বয়সেও আছে, বয়স্কও আছে কয়েকজন। তো সবাই কিন্তু গোপাল কাকাকে মানে ভালোবাসতো, কিন্তু রাগা হতো আবার, মানে রাগাতো কিন্তু ভালোবাসতো সবাই গোপাল কাকাকে। আর যে চায়ের দোকানের মালিক সে নিতাই কাকা, সেও গোপাল কাকাকে খুব ভালোবাসতো, ভালোবাসতো শ্রদ্ধা করতো। মানে কিছু কিছু থাকে না, ওর সাথে ইয়ার কি মারবো, তো অনেকেই ওই টাইপেরই বলতে গেলে। তো বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, ভিতরে সবাই চা নিয়ে বসে আছে, গরম গরম চা নিয়ে। হঠাৎ করে ছাতা নিয়ে গোপাল কাকা এসে হাজির। তো সবাই বলে উঠলো, এই তো গোপাল কাকা চলে এসছে, আজকে তাহলে চাটা জমে যাবে। তখন রাকেশ বলে উঠলো যে, গোপাল কাকা আজকে কিন্তু তোমাকে ছাড়ছি না, আজকে কিন্তু একটা ভূতের গল্প তোমাকে কিন্তু বলতে হবে এই বৃষ্টির ওয়েদারে। তুমি কিন্তু অন্যবারে ডিটেকটিভ গল্প বলো, সাংসারিক গল্প বলো, আজকে যা ওয়েদার বাইরে, তোমাকে কিন্তু ভূতের গল্প তোমাকে বলতেই হবে আজকে। তখনই গোপাল কাকা রেগে বলে উঠলো, তোদের সাথে তো গল্প করা নয়, তোরা মাঝে টোন কাটবি আমাকে, তাই গল্প করার মেজাজটাই আমার খারাপ হয়ে যায়, ওই জন্য তোদের সাথে গল্পটা কম করি আমি। তো তখন সবাই বললো যে, না না গোপাল কাকা টোন কাটবো না, ওটা তোমার সাথে ইয়ার্কি মারি। তো বলে, ইয়ার কেউ ফার্দার করবি না আমার সাথে। বলো ঠিক আছে, তুমি গল্প বলো না, তোমার তোমার গল্প না হলে জমে কোনো। তখন ওই নিতাই কাকাও বলে উঠছে যে, না কাকা, আজকে কিন্তু একটা গল্প বলতেই হবে তোমাকে, আমিও শুনবো, অন্যদিনও শুনি, কিন্তু আজকে কিন্তু বর্ষার রাতে, তারপর ভূতের গল্প, সেই পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়। তো সবাই যখন বলছে, গোপাল কাকা বললো, ঠিক আছে শুরু করে, তার আগে এক কাজ করো, গরম গরম এক কাপ চা দে তো নিতাই। তো চা এসে হাজির। তো নিতাই বলে উঠলো, দাঁড়াও কিছুক্ষণ ওয়েট করো, সবাইকার জন্য চপ ভাজছি আমি। তারপর কিছুক্ষণ পর সবাই তো চপ হাতে নিয়ে আর চা, আর সবাই গোপাল কাকার দিকে নজর দিয়ে আছে। বললাম, তাহলে গোপাল কাকা শুরু করে দাও আজকে। তো গোপাল কাকা বললো যে, ঠিক আছে শোন তাহলে আজকের গল্প। এই গল্পটা আমি যখন খুব ছোট, ইয়াং বলতে গেলে, ছোট বলতে কি ইয়াং মানে 24 কি 25 বছর বয়স হবে। তো তখন আমি কলকাতায় চাকরি করি। তোরা তো তোরা তো অনেকেই আমাকে ইয়াং বয়সেও দেখেছিস, হয়তো অত ইয়াং বয়সে নয়, কিন্তু অনেকে দেখেছিস কলকাতায় চাকরি করি আমি, এই শহরে চাকরি করি। তো চাকরি আমি খুব কম বয়সে পেয়েছিলাম, 24 25 পেয়ে গেছিলাম। তো অনেকের মতো বলতো যে তখনকার টাইমে সরকারি চাকরি সোজা ছিল, কিন্তু না, ভুল কথা। তখনকার টাইমে গ্রাজুয়েশন পাস করাটাই বিশাল বড় ব্যাপার ছিল একটা। মানে গোপাল কাকা মোটামুটি ওই 75 76 সালের কথাই বলছে হয়তো। তখনকার গ্র্যাজুয়েশন পাস করাটা বিশাল বড় ব্যাপার ছিল। এখনকার টাইমের মতো তো নয়, এখনকার অনেক টিচার আছে, তারপর অনেক স্কোপ আছে, ইউটিউব হয়ে গেছে, কোনো কিছু সমস্যা হলে সঙ্গে সঙ্গে সমাধান হতো। কিন্তু তখনকার টাইমে একজন টিচার পাওয়া আর গ্র্যাজুয়েশন পাস করা খুবই মুশকিল ছিল। তো সে যাই হোক, আমি কিন্তু কষ্ট করে পড়াশোনা করে আমি সরকারি চাকরিটা পেয়ে যাই। তারপর তো তারপর তো তোদের বিয়ে থা হয়, ছেলেরা কোন তো বাইরেই আছে, বিদেশে আছে, মাঝে মাঝেই ফোন করে। আর ঘটনাটি যখন ঘটে, তখন আমার 24 25 বছর বয়স। তখন সেই তখন ফোনের কোনো গল্পই ওঠেনি, তখন অনেকে কারেন্টই ছিল না, কারেন্ট টিভি কিচ্ছু ছিল না। তখন রেডিওতে তখন রেডিও উঠেছিল কিনা সন্দেহ। ওই চিঠিতে বা কারোর মারফতে খবর পাঠানো, ওই তখন ছিল তখন। তো হঠাৎ একদিন মা বলে যে, মাসির বাড়িতে ঘুরে আসি। মাসির বাড়িতে আরো আমার বোনেরা এসছে, মানে ওই গোপাল কাকারই মাসি আর কি, আরো এসছে।
অনেকগুলি মাসি ছিল। গোপাল কাকার 5-6টি মাসি ছিল, মানে ওরা 5-6 বোন ছিল, 6 বোন ছিল ওরা। গোপাল কাকার মা সব থেকে বড় ছিল। তো বললো বাকিরা এসছে, চ ওখানে যাই বরং। মানে ওখানে একটা মেলা বসেছে ওদের মাসির বাড়িতে। তো গোপাল কাকার মাসির বাড়ি হচ্ছে ময়ূর ঝর্ণা গ্রামে। একটি ছোট গ্রাম, খুব বড় গ্রাম নয়, কিন্তু খুব সুন্দর। তো গোপাল কাকার মা বলে উঠলো যে, হ্যাঁ গোপাল, তাহলে এই সুযোগ বরং মেলাও দেখে আসা হবে, তারপর বাকিদের সাথে দেখাও হবে। তখন তো আর ফোন ছিল না। তো সঙ্গে সঙ্গে 2-4 দিন পরে রওনা দিল। গোপাল কাকার বাবা মা সবাই গেল, মাসির বাড়িতে এসে পৌঁছালো। তারপর তো ঘরে অনেক গেঞ্জাম। তখনকার টাইমে কিন্তু আত্মীয় স্বজনের মানে আনাগোনা অনেক বেশি ছিল। এখন যেমন ফোনে সব কথাবার্তা হয়ে যাচ্ছে, তখন আত্মীয়দের মধ্যে আনাগোনা অনেক বেশি ছিল। মানে বছরে 3-4টা আত্মীয় অন্তত আসবে। কিন্তু হ্যাঁ, ভালো লাগতো তখনকার একটা, তুমি যতই ফোন করো ভিডিও কল করো, একটা সাক্ষাৎ মানে কথা বলা গল্প করা, সেটা একটা আলাদা ব্যাপার, একটা মজাই একটা আলাদা। তো এখন কাজে মানুষ বিভিন্ন রকম কাজে ব্যস্ত হয়েছে, বা অত ইন্টারেস্ট আর নাই আসা যাওয়ার হয়তো, কিন্তু তখনকার ছিল। তো সকালবেলা ট্রেনটা ধরেছিল, দুপুর দিকে নামে ট্রেনে। দুপুর দিকে মোটামুটি 2:30-3টা বেজে যায় তখন। তখন এসে গোপাল কাকা মাসির বাড়ি পৌঁছায়। এসে তো বাকি মাসিরাও ছিল, আর তার সাথেও আরেকটা জিনিস ছিল, মাসির ছেলেরা ছিল, ছেলে মেয়ে যারা আর কি, মানে ভাই বোনও ছিল আর কি। তো সে তো হই হই কাণ্ড, রই রই কাণ্ড, মেলা দেখবো সবাই মিলে, সে বিশাল আয়োজন বলতে গেলে, মানে সে বিয়ে বাড়ি টিয়ে বাড়ির মতো অবস্থা বলতে গেলে। তো সে যাই হোক, গ্রামে প্রতি বছরই মেলা বসতো এপ্রিল মাসে একটা। তো ছোটবেলাতেও গেছে, মাঝে কয়েক বছর যাওয়া হয়নি কোনো কারণবশত, কিন্তু পরে এতদিন পর চাকরি পাওয়ার পর ওরা গেল। তারপর তো মাসিদের জিজ্ঞেস করবো চাকরির জীবন কেমন চলছে টুকিটাকি। তারপর তো আবার বিয়ের জন্য ফোর্স করছে, বিয়ে থাকো। তো বললো এত তাড়াতাড়ি করবো না, পরে করবো, অত তাড়াহুড়ো করো না। তখনকার টাইমে আমাকে খুব চাপ দিচ্ছিল। তা বললো ওসব কথা বাদ দাও, পরে আমি যখন ঠিক ভাববো তখন করব। আর মেলা তার পরের দিন থেকে শুরু, তার আগের দিনই সবাই এসে পৌঁছে গেছে। তো প্রতি বছরই আসে, এবছর সব মাসিরাই এসেছিল। অন্য বছর 2-3টে মাসে আছে, কিন্তু এবছর 5 মাসই এসেছিল আর কি। আর আমার মাকে নিয়ে 6জন, আমার মা তো সব থেকে বড়। তো বাকি 5জন মাসি এসেছিল। তো রাত্রিবেলা সবাই ঠিক করলো যে কি খাবে। অনেকে বলছে ডিমের তরকারি খাবো, কেউ বলছে আবার মাছ ভাত খাবো, ইলিশ মাছ ভাত, কেউ আবার বলছে চিকেন খাবো, কেউ আবার মটন খাবো বলছে। তো নানা মুনির নানা মতো বলতে গেলে। তো একটা মজা করে ভোট হলো একটা ওখানে, যে কে মটন খাবে বলো। তো মোটামুটি 5জনের মধ্যে 3জনই মটন, বাকি ভাই বোনেরা মটন হাত, চিকেন কম ছিল। তো তখন ঠিক করলো মাসি যে মটনই হোক তাহলে। মানে যার বাড়ি গেছে সে হচ্ছে মেজো মাসি, মেজো মাসির বাড়ি সবাই গেছে। তো বোঝা কথা বললো যে ঠিক আছে মটনই হোক। তো তখন মেসমশাইকে বললো যে রাত্রিবেলা আসার সময় মটন নিয়ে আসবে, দেখবে কতজন হচ্ছে আমাদের, সেই অনুযায়ী ওজন করে নিয়ে আসবে। তো তখন গোপাল বললো পিসেমশাইকে যাও, মেসোকে যাওয়ার দরকার নেই, আমি বরং সন্ধ্যার দিকে যাবো, বিকেল 7:30-8টার দিকে আমি চলে যাবো মোড়ে। তো বললো তুই একা পারবি আনতে? তো তখন গোপাল বলছে, আরে মাসি আমার এক্সপিরিয়েন্স আছে অনেক, তুমি টেনশন নিচ্ছ কেন, আমি ঠিক হিসাব করে করবো, নিয়ে চলে আসবো মোটর। তো এখান তো গ্রামের মোড় যেতে মোটামুটি 15-20 মিনিট লাগে হাঁটতে হাঁটতে। আর একটা শর্ট রাস্তা আছে, ছোট একটা শর্ট রাস্তা। তো শর্ট রাস্তাটা ভালো নয় বলছে। তো বললো যে শুন গোপাল, তুই বরং মেন রোড দিয়ে আসা যাওয়াটা করবি, তুই শর্ট রাস্তা দিয়ে যাস না। তখন গোপাল একটু চোখগুলো বড় বড় বললো যে কেন মাসে কি আছে, ভূত আছে নাকি? তো তখন বললো দেখ বাবা, ভূত আছে কিনা জানি না, কিন্তু ওই রাস্তা দিয়ে মাংস না আনাই ভালো। আর যদি সাপোজ যদি মানে মাংস যদি আনিসও, এক টুকরা কিন্তু ফেলে দিয়ে আসবি ওখানে,
মাংসটা এক টুকরা ফেলে দিয়ে আসবি, তাহলে তোর পিছু কেউ নিবে না। তো বললো ঠিক আছে মাসি। কিন্তু গোপালের শয়তানি বুদ্ধি, ও বললো না, ওই রাস্তা দিয়েই আসবো। দিয়ে গোপাল সন্ধ্যার দিকে মরে গেল। মরে গিয়ে ও মটনের দোকানে গিয়ে যতজন ছিল তার মধ্যে সেই অনুযায়ী ওজন করে মটন নিয়ে এলো। হয়তো জমে যাবে পুরো। তো তখন শয়তানি বুদ্ধি করে গোপাল বলল, দেখি শর্ট রাস্তা দেখি একবার। ওর ভূত পেতে বিশ্বাস ছিল না, কিন্তু বললো যে শর্ট রাস্তাটা কি একবার দেখি। আরে মাংস টাংস ফেরার দরকার নেই, সোজা সুপার চলে যায়। দিয়ে হয়েছে কি, শর্ট রাস্তা দিয়ে রাত্রিবেলা সেদিন অমাবস্যার রাত, শর্ট রাস্তা দিয়ে গোপাল যাচ্ছে। যেতে যেতে গোপালের মনে হলো কেউ যেন পিছু নিয়েছে ওর। ও বারবার পিছনের দিকে তাকাচ্ছে, কিন্তু কেউ ছিল না। কিন্তু কিন্তু যতবার ও যতক্ষণ এগাচ্ছে, ওর মনে হচ্ছিল আশেপাশে কেউ যেন আছে, কেউ ওর কেউ ফলো করছে ওকে। তো এই করে অনেকটাই সময় চলে গেল ওর। ও ঘরের কাছে এসে দেখে যে একটা কুকুর বারবার ঘেউ ঘেউ করছে, মানে পাড়ারে কুকুর আর কি হতো। কুকুরটা বারবার ঘেউ ঘেউ করছে, কিন্তু ঘেউ ঘেউ করছে। কিন্তু গোপাল বুঝতে পারছে যে আমাকে ঘেউ ঘেউ করে নেই, আমার সাথে ও তো কেউ আছে, হয়তো আমি তাকে দেখতে পাচ্ছি না, ও কিন্তু দেখতে পায়। মানে কুকুর যারা তারা কিন্তু ওদেরকে দেখতে পায়, অনেকেরই মতো আর কি। কুকুর যারা সুপার ন্যাচারাল পাওয়ার ওরা বুঝতে পারে আর কি। তো কুকুরটা কন্টিনিউস ঘেউ ঘেউ করে যাচ্ছে। তো আমি ইগনোর করে ঘরে ঢুকে গেলাম মাসির। দিয়ে মাসির ঘরে ঢুকে বললাম, মাসি দেখো কি এনেছি, দেখো মটন কিরকম এনেছি, দেখো খুব সুন্দর। যেই থলিটা খুলতে হচ্ছে ফাঁকা, কিচ্ছু নেই। গোপালের মাথায় তো হাত, যে কি করে সম্ভব, আমি তো ভালোভাবে নিয়ে গেলাম, কোথাও তো থলিটা পড়েও নি, এ কি করে সম্ভব। তো বাকি সবাই ভাই বোনরা বলছে, তুই কি আমার সাথে প্র্যাঙ্ক করছিস, মজা করছিস? মানে তখনকার টাইমে মজা বলতে, মজা করছিস, দেখ এই মজাটা কি করছিস তুই, কিন্তু ভালো করলি না ভাই, তোরা তুই আবার যা, তাহলে বরং আমি তোর সাথে যাচ্ছি চ মাংস আনতে। দিয়ে বললো যে, মাসি বিশ্বাস করো সত্যি আমি মাংস এনেছিলাম, আমি এত ভুল করবো যে মাংসটা উধাও হয়ে যাবে। তখন ওর মেজো মাসি বললো, তুই কি ওই ছোট রাস্তা দিয়ে কি গেছিলি তুই যখন ব্যাক করেছিলি, যখন মাংস নিয়ে আসছিলি? তো আর তো মিথ্যা কথা বলেও তো কোনো লাভ নাই, যদি যদি কিছু থাকে। তো বললো যে হ্যাঁ মাসি আমি শর্ট রাস্তা দিয়ে এসেছিলাম, তো কিন্তু আমি মাংস টাংস ফেলিনি, আমি জানি মনের ভুল তোমাদের, তাই বলেছো তুমি আমাকে। বলছে ওই জন্যই এসেছে। কুকুর ঘেউ ঘেউ করছে নাকি? বললো হ্যাঁ কুকুর ঘেউ ঘেউ করছিল। তো বললো ওই জন্যই তোকে বলেছিলাম যে যদি ভুলেও যদি যাস, তাহলে মাংস এক টুকরা ফেলে দিয়ে আসবি, তাহলে তোর পিছন নিত না। তো বললো মাসি কি বলছো তুমি? তো বলছে ওই রাস্তাতে গেলেই ওই রাস্তাতে ভূত আছে, ও মাংস বা মাছ বা যে কোনো কিছু আমিষ টাইপের দেখলেই ও ও তাদের পিছু নেয়। তো এই শুনে তো গোপাল মাথায় হাত দিল, কিন্তু গোপালের কিন্তু এখনো বিশ্বাস হয়নি যে ওটা ভূতের কোনো, ওটা বললো যে আমার মনেরই হয়তো ভুল। তো তখন আরো দু ভাই বললো মাসির, বললো যে ঠিক আছে চলো আবার চলো বাইরে চলো, আর কিন্তু শর্ট রাস্তায় আসবো না, যেমন মেন রোড দিয়ে এসছিলাম এরকমই আসবো। তারপর বাকি ও তিনজন মিলে আবার মাংস আনতে গেলো। মাংস আনার পর ঘরে রাত্রিবেলা জম্পেশ করে মাংস রান্না হলো, খাওয়া দাওয়া হলো। তারপরে তো মেলাও ঘোরা হলো, দু চার দিন থাকার পর আবার গোপাল আর মানে ওর মা বাবা একসাথে কলকাতা ফিরে যায়। তো তারপর গোপাল বর্তমানে ফিরে এলো, চাই চুমু দিয়ে। তো দেখ বললো বাবারা, দেখ বিশ্বাস দেখ, ভূত পেতে বিশ্বাস করি না ঠিকই আমি, কিন্তু ওই যে ঘটনাটা ঘটেছে ওইটার ব্যাখ্যা কিন্তু আমি আজও পাইনি, যে এটা কি করে সম্ভব হবে, এত থলিটা মোটা থলি, ছেঁড়া থলি তা নয়, ভালো থলি, মাংসটা উদাও হলো কি করে। তখন কয়েকটি ছেলে ছোকরা বলছে, কাকা কিছু জিনিস আছে, বিশ্বাস করো না করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার,
কারোর বিশ্বাস করাতে বা না করাতে তো কিছু এসে যায় না, কিন্তু আছে এখনো। বিশ্বাস করলে করবে, না করলে না করবে, কিন্তু তারপর থেকে কিন্তু কাকার সুপার ন্যাচারাল পাওয়ারের প্রতি একটা বিশ্বাস হয়ে গেল, যে কিছু একটা পৃথিবীতে কিছু কিছু জিনিস থাকে যেগুলো হয়তো মানে ব্যাখ্যা করা মুশকিল লাগে, প্রায় অসম্ভব বলতে গেলে। তো বন্ধুরা, গোপাল কাকার এই আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে।